আসুন। ওই মধুর স্টেটমেন্ট অনুযায়ী এই জায়গায় ঘটনাটা ঘটেছিল। আমরা গাড়িটা মানে স্বস্তিক মুখার্জি গাড়িটা আমরা এখানেই পাই। গাড়ির মধ্যে একটা বুলেট লেগেছিল আর গাড়ির সামনের স্ক্রিনটা ক্র্যাক করে যায়। স্যার, ওনাকে নিয়ে এলাম, যদি প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ। মিস্টার ব্যাপারী, আপনি তখন কোথায় ছিলেন? ওই জায়গাটা ছিল। তারপর দেখলাম হঠাৎ করে দুটো গাড়ি এসে ব্লক করে দাঁড়ালো। ওনারা সবাই নামলেন। তারপর ছেলেটি নামলেন, মানে একেবারে ইয়াং, আপনার স্বামী। তারপর দুটো গুলি চলল, উনি পড়ে গেলেন। তারপর ওনাকে তুলে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় শার্টটা ছুঁড়ে দিয়ে গেল, রক্তাক্ত শার্টটা। হ্যাঁ বড়বাবু, এখান থেকে বাড়ির ডিস্টেন্স 8 থেকে 10 মিনিট হবে বাই কার। আর এখান থেকে ওই মিষ্টির দোকান, মানে আমাদের পরিবার যে দোকান থেকে মিষ্টি কেনে, তার ডিস্টেন্স মিনিট 4-5। তার মানে কেউ জানতো যে স্বস্তিক বাবু অনুষ্ঠানের মাঝখানে বাড়ি থেকে বাইরে বেরোবে। এটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ। কি বলছেন? এই ইনফরমেশনটা যারা শুটার তাদেরকে কেউ দেয় যে স্বস্তিক মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে মিষ্টির দোকানে যাবে, আর মিষ্টির দোকান থেকে বাড়ি ফেরার পথে এই মাঝখানটা, মানে এই এরিয়াটা যেখানটা অপেক্ষাকৃত ফাঁকা, সেখানেই ওকে টার্গেট করা হবে। আর আমার সাথ বলে তাড়াহুড়োয় ও বাইলেনটাই নিয়েছিল। কেউ একজন আছে বাড়ির মধ্যে, ইনফর্মার। আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? আমি কি বলছি আমি বুঝতে পারছি, কিন্তু কি করছি আমি বুঝতে পারছি না। পঞ্চামৃত খাওয়ানো হলো আমাকে, আমি বেবি ক্যারি করছি 5 মাস, 20 সপ্তাহ চলছে আমার। আমি জানি না, আমি অগ্নিকন্যা নিভে গেছে আগুন, আর সেই আগুনে আমার সবচেয়ে প্রিয় মানুষটার চিতা জ্বলছে। বড়বাবু। হ্যাঁ বলুন। আমার স্বস্তিক মুখার্জির শরীরটা চাই জীবিত বা মৃত। মাফ করবেন ম্যাডাম, জীবিত থাকার কোনো প্রশ্নই নেই। ধরে নিন মৃত। যেভাবে দুটো গুলি এসে লাগলো, তারপর লুটিয়ে পড়লো, সরি, একজন প্রত্যক্ষদর্শী হিসাবে আমার মনে হয় ওনার বেঁচে থাকাটা অসম্ভব। মাঝে মাঝে অসম্ভবটা সম্ভব হয়ে যায় মিস্টার ব্যাপারী। Whatever. Thank you very much. বাড়ি যাই, সকলের সাথে কথা বলি, বোঝার চেষ্টা করি যে ইনফরমারটা কে।
কেই বা খুনটা করলো? স্বস্তিক মুখার্জি কোনো শত্রু ছিল না, অজাত শত্রু ছিল। হয়তো বা ওর মৃত্যু হয়েছে আমার সাথে কারোর শত্রুতার কারণেই। যাই হোক বড়বাবু, আমি আসছি। শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পরে যেসব কাজকর্ম স্ত্রীরা করে, স্বস্তিক মুখার্জির শরীরটা জীবিত বা মৃত অবস্থায় পাওয়া না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজ করব না বড়বাবু। আমি আপনাকে গাড়ি করে লিফট দিয়ে আসি। এতটুকু হাঁটি, কেন? অনেক কান্না জমে আছে বড়বাবু, অনেক কিছু জমে আছে বড়বাবু। 10টা মিনিট লাগবে, 10টা মিনিট তো হাঁটি। ওনার কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। ও অন্য ধাতুতে তৈরি, আপনি ওকে চেনেন না। ওর নাম অ্যাডভোকেট গীতা LLP। যে এমন পরিণতি হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। এই পরিণতি ছাড়া আর কি পরিণতি হবে বলো তো? এর থেকেও করুণ আর কিছু হতে পারে নাকি? এই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই পরিবারে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। স্বস্তিক একটা দিনের জন্য সুখ পায়নি। ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, থানা, পুলিশ, কোর্ট কাছারি সবকিছু হয়েছে, সবকিছু। শ্বশুরের সাথে বউয়ের ঝগড়া, বউয়ের সাথে শ্বশুরের ঝগড়া, ভাসুরের সাথে বউয়ের ঝগড়া। প্রত্যেকটা মানুষের সাথে এই মেয়েটা ঝামেলা করে রেখেছে। সবার সাথে ঝামেলা বাঁধিয়ে বসে আছে এই মেয়েটা। এমনকি ঝামেলা বাঁধিয়ে বসে আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। আর এর ফলেই, আমি বলে দিচ্ছি, এর ফলেই কিন্তু স্বস্তিকের মৃত্যু হয়েছে। বর্তা, আমি আপনাকে বলছি স্বস্তিকের মৃত্যুর জন্য গীতা দায়ী, গীতা দায়ী, গীতা দায়ী। আমি এটাকে সাপোর্ট করি। আমি একমত, সম্পূর্ণ একমত। ও না নিজের ভাসুরকে সুখী হতে দিয়েছে, না আমাকে সুখী হতে দিয়েছে, না নিজের শ্বশুর মশাইকে সুখী হতে দিয়েছে, না নিজের স্বামীকে দিয়েছে। সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, প্রতিবাদ করে গেছে, প্রতিবাদ করে ও থানা, পুলিশ, কোর্ট সবকিছু করেছে, সবকিছু। নিজের জীবনটাকেও ও লড়াই বানিয়ে দিয়েছে। দেখ দেখ এবার কি পরিণতি হলো তোর, দেখ। অন্তঃসত্ত্বা অবস্থায় তুই নিজের স্বামীকে হারিয়েছিস। মন, আমি বলছি, আমি স্বস্তিক মুখার্জি এই মৃত্যুর জন্য না, তুই দায়ী, তুই দায়ী।